ইনশাআল্লাহ মাননীয় নেত্রী, আপনি ডিসেম্বরে আসবেন, আমরা ডিসেম্বরের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি মাননীয় নেত্রী। জীবন ইনশাল্লাহ। আমরা দিয়ে দেশের জন্য, জীবন দেখো আমি সংক্ষিপ্ত, যত দেশের দূরেই জন্য। থাকি, দেখো আমি যত দূরেই থাকি আমি কিন্তু আছি, এই বাংলাদেশের মানুষের সাথেই আছি সেই শুরু থেকে। সব তো হারিয়েছে, হারানোর তো কিছু নাই। বাপ মা ভাই সব হারালাম, যে সব একটু স্মৃতি ছিল, সেই স্মৃতি জাদুঘরটাও পুড়িয়ে দিল, ভেঙে দিল। আর ওইখানে এখনো প্রতিদিনই ভাঙে, তাদের রাগ আর কমে না। কিন্তু বাংলাদেশের মানুষ আছে, মানুষের পাশে আমি আছি। আমি এখন সারা বাংলাদেশের সবার সাথে কথা বলি এই জন্য, আর এই ঘটনাগুলো শুনছি। ইনশাল্লাহ এর বিচার হবে, আল্লাহ এই জন্য বাঁচিয়ে রেখেছে, চিন্তা করো না। ইনশাআল্লাহ মাননীয় নেত্রী, হারাবার তো আর কিছু নাই। দেশের গণতন্ত্র উদ্ধারে এবং দেশের গণতন্ত্র উদ্ধারে এবং মাননীয় নেত্রী, আপনি ডিসেম্বরে আসলে আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে দেশের জন্য নিজের জীবন দেব। না, এরপরও এই জীবন দেবা না, দখলদার। জীবন দেবা না, জীবন দেবা কেন? জীবন দেবা না, তোমাদের বেঁচে থাকতে হবে, বড় হতে হবে, এই দেশের দায়িত্ব তোমার ভবিষ্যৎ তোমরাই নেবে। আর ওরা যারা অত্যাচার করতেছে, সেই অত্যাচারীরা তারা থাকতে পারবে না, তারা থাকতে পারবে না। আমি কথা দিচ্ছি তোমাদেরকে। আমি জি যুদ্ধাপরাধীদের বিচার করছি, আমি আমার বাবা মার হত্যাকারীদের বিচার করছি, সেটিরই প্রতিশোধ নিতে যাচ্ছে বাংলাদেশের মানুষের উপর দিয়ে। যে আমরা যে বিজয় অর্জন করেছি, এটাই তাদের পছন্দ হয় না, পরাধীন থাকতে তারা পছন্দ করে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় আমাদের। এরা সেই সেই গ্রুপ, এদের সংখ্যা খুব কম। 17 কোটি মানুষের মধ্যে কত হবে বলতে? হয় 50,000, 50,000 বা 5 লাখ, 10 লাখ, 50 লাখ। বাকি মানুষ তো আমাদের আছে, এটা মাথায় রেখে দিও। আর মানুষের শক্তি অনেক বড় শক্তি। মাননীয় নেত্রী, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান মিয়াজির আম্মা শামসুন নাহার বেগম আপনার সাথে 1 মিনিট একটু কথা বলতে চান। হ্যাঁ, জি অবশ্যই মাজি, কথা আপনি বলবো। আমি আগেই আপনি শুনছি বলুন। ওনাকে জি যে বলুন অত্যাচার করছে, আমি আগেই খবর পাইছি। বলেন মা, বলেন। মাজি, আপনি বলুন বলুন। জি মা, শেখ মুজিবুর, শেখ হাসিনা, আসসালামু জি আলাইকুম। মা। আমি আসসালামু শামসুন আলাইকুম। নাহার ওয়ালাইকুম বলছি। আসসালাম। মোহাম্মদ মুজিবুর রহমান মিয়াজি আমার বড় ছেলে। আমার ছেলে যখন জন্মগ্রহণ করেন তখন আমার আব্বা ছিলেন আব্দুল সুবহান সাহেব, রেলের ইঞ্জিনিয়ার। আমার ছেলের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু নামের সাথে মিলিয়ে রেখেছে, মোহাম্মদ মুজিবুর রহমান রেখেছেন। আমার ছেলে ছোটবেলা থেকে ছাত্রলীগ করেন আছেন, এবং তখন এবং এবং তখন এখন রাজনীতি ভবিষ্যৎ সব নিয়ে ভাবে, সক্রিয় ভাবে জড়িত। মা, আমার ছেলে ডাক্তার মুজিবুর রহমান মিয়াজি জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, জি ওয়ালাইকুম আসসালাম। না, জি এটা খুবই দুঃখজনক যে তিনি নিজে রক্তদান করলেন, যে রক্ত একটা মানুষের জীবন বাঁচাবে, আর তারপর রক্ত সংগ্রহ করলেন আরো মানুষের জীবন বাঁচাবে, তার গায়ে হাত তুলে আর তাকে চাকরি থেকে বের করে দেয়। এই জুলুম অত্যাচার। আমাদের বলে ফ্যাসিস্ট, তো ওরা কি? ওরা তো খুনি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যখন বাঁচিয়ে রাখছে, সে বাঁচায় রাখার কারণ আমি জানি যে নিশ্চয়ই কোনো এই সব অন্যায়ের প্রতিকার করতে পারবো, আল্লাহ সেই সুযোগ দেবে। আপনি দোয়া করেন মা, আমার ছেলের দোয়া করেন, আমাকেও দোয়া করেন। আমার মাকেও তো 15ই আগস্ট গুলি করে হত্যা করে। আমি আমি কিনে আসছি জানি, তবু আল্লাহ ধন্যবাদ মাননীয়। বাঁচিয়ে রাখছে, এটাই আল্লাহর কাছে শুকর। আসসালামু আপনার আলাইকুম। ছেলেকে তো আল্লাহ বাঁচিয়ে রাখছে, কাজে এসে আল্লাহর কাছে সেই শুকর আদায় করি। আসসালামু আলাইকুম আপা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম অবশ্যই। মাননীয় ওয়ালাইকুম নেত্রী, আপনি আমাদের মমতাময়ী নেত্রী। আমরা যখন 24শে এপ্রিল 2025, আমরা যখন দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখি, আমাদের মুক্তির স্লোগান জয় বাংলা, এবং আমাদের এলাকাতে, আমি বিষয়টা হালকা করে বলি, আমাদের এলাকাতে একটা বাজারের নাম ছিল মুজিবনগর। ওটার হম। নাম হয়ে যায় তখন, যখন 5ই আগস্টের পরে ওটার নাম হয়ে যায় আবু সাইদ নগর। যখন আমি ও আমার সহযোদ্ধা মামুন এটা সহ্য না করতে পেরে আমরা এটাকে তুলে ফেলে দিই এবং কি ওটাকে কালি দিয়ে মুছে দিই। মাননীয় নেত্রী, আমরা যখন জয় বাংলা লিখি এবং এগুলা করার কারণে তারা আমার বাড়িতে আসে, হামলা করে। আমি সেই সময় ঘুমেছিলাম, আমি সকালবেলা ঘুমেছিলাম, আমাকে ঘুম থেকে তারা উঠে নিয়ে আসে এবং আমার
সবাই আমাদের বাড়িতে সবাইকে হুমকি দামকি দেয় যে আপনাদের ছেলেকে আমরা বারবার মানা করছি, সে আমাদের মানা শুনে না, এমনকি এগুলা এগুলা করছে। তারা আমাকে এরপর নিয়ে যায় আমার স্থানীয় বাজার চৌরাস্তাতে। এই চৌরাস্তা বাজারে নিয়ে যায়, এরপর আমাকে ওখানে প্রচন্ড মারধর করে। চৌরাস্তা বাজার সবাই মিলে ঘেরাও করে, আমাকে গণধোলাই করে। মাননীয় নেত্রী, আমার বেশি কিছু বলার নেই। আপনি দেশে আসবেন, এই শাহাদাত আপনার জন্য জীবন দিবে। মাননীয় নেত্রী, আমরা ছাত্রলীগ যতক্ষণ বেঁচে আছি, আপনার গায়ে বা আপনাকে আঘাত করবে আপনি দেশে আসাতে, এমন কোন শক্তি এই বাংলাদেশে নেই। এই বাংলা বঙ্গবন্ধুর, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখানে বঙ্গবন্ধুর যে আমাদের যে জয় বাংলা স্লোগানের উপর যে অত্যাচার চলতেছে, আমাদের প্রত্যেকটা, এই যে আমরা ফেসবুকে ঢুকলে আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল, আমি যাতে করে আর ফেসবুকে কোনো পোস্ট, দলীয় কোনো পোস্ট বা ছাত্রলীগের কোনো পোস্ট না করতে পারি। আমার একটা মোবাইল নিয়ে নেওয়া হয় সর্বপ্রথম ঘটনায়। আমাকে ওই ফোনটা আর তারা আর দেয়নি, এবং কি তারা বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করে। আমার পুলিশ দিয়ে হয়রানি করা হয়, আমাকে অনেকভাবে অনেক ধরনের হয়রানি করে। আমি স্কুলে আমাকে তেমন ভালোভাবে, আমি স্কুল পর্যন্ত যেতে পারি না। মানে নেত্রী, আমাদের, আমার একটাই কথা, আপনি দেশে আসবেন, আপনি দেশে আসাতে যদি এই বাংলার ঘরে, প্রতিটা ঘরে ঘরে ছাত্রলীগ আছে। মানে নেত্রী, আমরা দাদা, তোমার ছাত্রলীগ আম্মা একজন কর্মী যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ এটার আপনার গায়ে একটা এই কাজ করা, বাংলাদেশের আঘাত করা ভবিষ্যৎ। কেউ শোনো, সাহস তোমরাই পাবে না। মানে বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের এই সাহস, এই উদ্যম এবং এত নির্যাতন, এটা মানে সহ্য করা যায় না। কিন্তু ওরা যে নির্যাতনগুলি করতেছে, এটা তো সন্ত্রাসী, তাহলে কারা? জঙ্গি কারা? ওরা ওই পাবলিকে মাননীয় একদিন ঘুরে দাঁড়াবে এবং পাবলিক ওদের শিক্ষা নাম দেবে। হচ্ছে এই যে আবু সাইদ নগর রাখা হয়, আমি তখন এটাকে এটা তখন আমি সহ্য না করতে পেরে এই যে আবু এটাকে সাইদকে তো মুছে, ওরাই মারছে। এই যে দেখেন আবু সাইদ তো গুলিতে মারা যায় নাই, আবু হ্যাঁ সাইদকে হ্যাঁ, ওরা নিজেরা মারছে। ওদের লাশ দরকার ছিল। জি, এটা সব তথ্য আছে এটা আমার একটা কাছে। মেটিকুলার ডিজাইনের অংশ। আমি জি, জানি। ঠিক এই যে আছে বাবা, ধৈর্য ধরো। শোনো, ধৈর্য ধরো। আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেননি আর উত্তর এরকম করে আচ্ছা, শেয়ার আমরা করতে কাজ হ্যাঁ, বুঝেননি আমার হতে লাই আমার মতো হয়ে গেছে কত ভালো তো আমার লাগে এরকম করে আর উত্তরে এসে আমি দুটো সার আর উত্তরে দিয়ে মারাই মতো নাই আপনি কান্দেন না। আল্লাহ যে বাঁচায় রাখছে ওকে জানে, এটি বড় কথা। তুমি একটু ধরো, পড়াশোনা ইনশাল্লাহ আবার করতে পারবা। ও পড়ার বয়স নাই, কিন্তু যারা এই ঘটনা ঘটাইছে আমি তাদেরকে সব, আমার কাছে হিসাব আছে, সব নাম ঠিকানা আমি রাখতেছি, আমার কাছে সব আছে হিসাব। আল্লাহ জি, দিন দেবে, মানে এটা আমি আমি বিশ্বাস করি, মানে আল্লাহ দিন নেত্রী, দেবে। ধৈর্য ধরো বাবা। উনি আমার বড় ভাই। মানে নেত্রী, ও ওনাকে আচ্ছা, বারবার একই জায়গায় আটকে রেখে, আটক করে রেখে আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যেতে বাধ্য করে মাননীয় নেত্রী। এ আমার বড় তোমার ভাই। নাম কি? আসসালামু আলাইকুম। আচ্ছা, হুম, আমার বড় ভাই নাম হচ্ছে তারেক, পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমার নাম তারেক। আচ্ছা। আমাকে দফায় দফায় হামলা করেছে, আমার বাইকে আটক করে, আমাকে আটক করে রাখে, আমার বাইকে মারধর করা হয়েছে আমার চোখের সামনে। খুব এই মারধর করা হয়েছে, আমার চোখের পানি, আমার চোখের সামনে আমার বাইকে ওরা বলছে ও গুলি করে মেরে ফেলবো, করে এর গুলি করে মেরে ফেলবো, এই ছাত্রলীগ করে, এর গুলি করে মেরে ফেলতে হবে, এই সন্ত্রাসী, তারপরে এই জঙ্গি ও, নাকি, যারা এগুলো সন্ত্রাস করে বললে আমার ওদের বাইকে বলে যে সন্ত্রাসী। নির্যাতন করা হয়েছে আমার চোখের সামনে, আমাকে দূরে রাখছিল 6-7 জন মিলে, আমার বাইকে যে নির্যাতন করা হয়েছে, দফায় দফায় আমাদের উপর হামলা, দফায় দফায় আমাদের উপর হামলা করা হয়েছে নেত্রী। জি, মাননীয় নেত্রী, আমি আর কিছু বলতে চাই না। আপনি দেশে আসবেন, এটা সুস্থ বিচার করবেন মাননীয় নেত্রী। অবশ্যই বিচার হবে আপনার দেশে ইনশাল্লাহ। আসাতে কোনো রাজাকার, কোনো আলবদর না, বাধা চিন্তা করো না, হয়ে ঠিক দাঁড়াবে আছে, তোমার না। ততক্ষণ বলা পর্যন্ত লাগবে না। আমরা তুমি ছাত্র ধৈর্য ধরো বাবা, তুমি ধৈর্য ধরো। মাননীয় হুম, নেত্রী, আমি বেশি কিছু বলবো না, আমি সংক্ষেপে বলতেছি। ইনশাল্লাহ মাননীয় নেত্রী, আপনি ডিসেম্বরে আসবেন, আমরা ডিসেম্বরের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। মাননীয় নেত্রী, জীবন ইনশাল্লাহ। আমরা দিয়ে দেশের জন্য, জীবন শোনো, আমি সংক্ষিপ্ত, যত দেশের দূরেই জন্য। থাকি, দেখো, আমি যত দূরেই থাকি, আমি কিন্তু আছি, এই বাংলাদেশের মানুষের সাথেই আছি। সেই শুরু থেকে সব তো হারিয়েছে, হারানোর তো কিছু নাই। বাপ মা ভাই সব হারালাম, যে একটু স্মৃতি ছিল, সেই স্মৃতি জাদুঘরটাও পুড়িয়ে দিল, ভেঙে দিল। আর ওইখানে এখনো প্রতিদিনই ভাঙে, তাদের রাগ আর কমে না। কিন্তু বাংলাদেশের মানুষ আছে, মানুষের পাশে আমি আছি। আমি এখন সারা বাংলাদেশের সবার সাথে কথা বলি এই জন্য, আর এই ঘটনাগুলো শুনছি। ইনশাল্লাহ এর বিচার হবে, আল্লাহ ওই জন্য বাঁচিয়ে রেখেছে, চিন্তা করো না। ইনশাল্লাহ মাননীয় নেত্রী, হারাবার তো আর কিছু নাই। দেশের ঠিক আছে। গণতন্ত্র উদ্ধারে এবং
দেশের গণতন্ত্র উদ্ধারে, এবং মাননীয় নেত্রী আপনি ডিসেম্বরে আসলে আমরা ইনশাল্লাহ প্রয়োজনে দেশের জন্য নিজের জীবন দেব, না, এরপরও এই জীবন দেবা না, দখলদার জীবন দেবা না, জীবন দেবা কেন? জীবন দেবা না, তোমাদের বেঁচে থাকতে হবে, বড় হতে হবে, এই দেশের দায়িত্ব তোমার ভবিষ্যৎ তোমরাই নেবে। আর ওরা যারা অত্যাচার করতেছে, সেই অত্যাচারীরা তারা থাকতে পারবে না, তারা থাকতে পারবে না। আমি কথা দিচ্ছি তোমাদেরকে। আমি যুদ্ধাপরাধীদের জি বিচার করছি, আমি আমার বাবা মার হত্যাকারীদের বিচার করছি, সেটিরই প্রতিশোধ নিতে যাচ্ছে বাংলাদেশের মানুষের উপর দিয়ে। যে আমরা যে বিজয় অর্জন করেছি, এটাই তাদের পছন্দ হয় না, কদিন থাকতে তারা পছন্দ করে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় আমাদের। এরা সেই সেই গ্রুপ, এদের সংখ্যা খুব কম। 17 কোটি মানুষের মধ্যে কত হবে বলতে হয়? 50,000 বা 5 লাখ, 10 লাখ, 50 লাখ। বাকি মানুষ তো আমাদের আছে, এটা মাথায় রেখে দিও। আর মানুষের শক্তি অনেক বড় শক্তি। নজরুল বলো। হ্যাঁ জি। মামুন, আমার দোয়া থাকবে আহ তোমাদের সাথে, মা সবসময় আমার দোয়া। নূরজাহান, মা নূরজাহান মা বেগম ইনশাল্লাহ ইনশাল্লাহ আশেপাশে। মাননীয় নেত্রী। মা বলবে কিছু? মামুন, মা বলবে হ্যাঁ কিছু? হ্যাঁ মা এই যে নূরজাহান বেগম, মা হ্যাঁ, আপনি আচ্ছা, বলুন, আমার তো। বলুন। নুরুন্নাহার বেগম, হ্যাঁ, মা বলেন। তিনিও নিশ্চয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাই, আমার ছেলে কোনো দোষ করে না, আমার ছেলে ভোটারও হয়নি, ছাত্রলীগে আমার ছেলে নাম দিচ্ছে, এই কারণে ছেলেকে নেওয়ার জন্য ধরছে। আমি আন্দাজ ধরে রেখেছি, আমার ছেলে লাথি মেরে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমি অজ্ঞান হয়ে গেছি। আমি আর বলতে পারি না, আমার ছেলেকে আমার বাড়ি থেকে নিয়ে স্কুলে নিয়ে যায়, মারধর করে, আমার ছেলে এখানে অজ্ঞান হয়ে যায়। তারপর হাসপাতাল থেকে আমার ছেলেকে বাড়ি ঘরে নিয়ে যায়। আমি এই দুঃখে, আমি সারা জীবন আমি দুঃখ করতে যাই। আমি কোনোদিন আমার ছেলে কারো ক্ষতি করে ফেলা দিন, শুধুমাত্র দেশের মানুষের জন্য আমার ছেলে ছাত্রলীগে নাম দিচ্ছে, এই কারণে মানুষ আমার ছেলেকে অত্যাচার করে। আমার ছেলে কারো ইয়ে করে না, সন্ত্রাসীর কাছে আমার ছেলে কোনো নাম নাই। আমার ছেলে খালি ছাত্রলীগ দিচ্ছে, এই কারণে আমার ছেলেকে তো অত্যাচার করতেছে। তার এখনো আমি ভয়ে ঘুম রাতের বেলা যেতে পারি না আমার ছেলের লাইফে। আমার এই নিবেদন আপনার কাছে। ধৈর্য ধর, আল্লাহ আল্লাহ আছে, নিশ্চয়ই বিচার হবে।